চুড়ে ধরে ফেলেছি। আজ থেকে ছাড়ছি না, ভাই ভোট দিতে হবে। আমার এতদিনের সুখ দুঃখ আনন্দগুলোকে চুরি করে তুই কোথায় রেখেছিস? কি বললি? তুই চুরি করিস কিন্তু কি জানি আমার সবার কিছু ছিনিয়ে নিয়ে বুদ্ধির রাজভোগ খাচ্ছিস। হ্যাঁ, একটুকুলো খাবারের জন্য কুকুরের সঙ্গে তোকে আমি ছাড়বো না শত্রু, তোকে আমি ছাড়বো না। বিশ্বাস করতাম না, আমি কিছু চুরি করিনি। আমি চুরি করনি? তুমি কি লুকাচ্ছ? তাও বলছো না? কিছু নেই, এ তো মাতাবাবু ছবি। বাবার ছবি? তোমার ছবি চুরি করেছে। শুধুমাত্র এই ছবিটা নিয়েছেন কেন? মা দেখো না, ওই মানুষটা কেমন ভালো ভালো পোশাক পরে গরম অনুভব করছে। ছেঁড়া টালি মারা পোশাক পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। হিংসা করে বলো না বলো পাগলা? বলেছ বাবা, আমি তো একটা আস্ত পাগল, কিন্তু মানুষের অবজ্ঞা অবহেলা বিদ্রুপ সহ্য করেও আমি প্রাণে খুলে হাসতে পারি। দিনের প্রাণী না খেতে পেরেও, কোনো অভিযোগ না করেও আমি আনন্দে থাকতে পারি, নীরবে থাকতে। চশমাটা পড়া ঠিক হয় না, কিছু খাইনি, কিছু খেতে দেবে না। বলে না ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। আপনি যখন আমার মা বলে রেখেছেন আপনাকে আমি পেট ভরে খেতে দেব। আপনি একটু দাঁড়ান, আমি এখানে আপনার খাবারটা নিয়ে আসছি। একটা ভাঙা চুরা চশমা বললে ভালো হয়। দেখছি না গো, উঠছি উঠেন একটা হারানো অতীত। তোমার মাঝে দেখেছি আমার হারানো বাবা, তুমি স্বপ্নগুলোকে আমার মাঝে ফিরিয়ে দিতে পারো। বলো বাবা, বলো বাবা। এই পাগলা, এইভাবে পাগলামো করলে কিন্তু আমরা তোমাকে তাড়িয়ে দেবো। দাঁড়িয়ে দিও না, আমি পাগলামো করবো না। আমার বুঝো না, এগুলো কিনে চালাবে আমরা চোখ বন্ধ করে থাকি বলি তো তোমরা মনের হাজার দুয়ার কিনে কিন্তু সাবধান, সূর্য একদিন উঠবে, সেই সূর্যের শক্তি আমার
তোমার মিথ্যা অঙ্গদানের সকল জাতিটা একদিন প্রকাশ হবেই হবে, প্রকাশ হবেই হবে। আমি যদি মানুষ না হই, কুকুর হতাম, তাহলে এইভাবে আমার তার উপস্থিতিটা কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করি, হে ভগবান, পরজন্মে তুমি আমাকে কুকুর করে পাঠিও ঠাকুর, কুকুর করে পাঠিও। কুকুর বলি তুই তুই ওই লোকটাকে খাবার দিয়ে এমনি করে যে অন্যায় করেছিস, এখন তোর খাওয়াটা আমি বন্ধ করে দিলাম। না জিনিবা না, এমন এমন নিষ্ঠুর আপনি হবেন না। আপনার কথা আপনি বুঝে নিন। ওই উপসী মানুষটা না বলে আজ আমার এই খাবারের খাবারটুকু থেকে সে একটু অনুরোধ করতে পারলো না। আর আমি চলবে আগে আমার মুখ পিঙ্কিকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসো, তারপরে ওই মহিলাকে হারামজাদির কলঙ্কিনী দেবতা দিচ্ছে। দিচ্ছে বাবু, তোমার বাড়ি দিচ্ছে। আসুক না, আজ এমন গান পারবো তখন বুঝতে পারবে। তার আগে যে তোমার রূপ সবার মুখে কালি ভাবলে কেমন করে? আমি কি কথা বলছো? তোমার বিয়ে করেছে, বিয়ে তোমার না জানি আমরা একটু ভুল করেছি, আমাকে ক্ষমা করো। ক্ষমা করো। কাজটা তুই ভালো বললে ভাই, আজকে তোর বিয়ে, আমার তো আসতে শুরু করেছে। এইভাবে তাদের সামনে এইভাবে আমাদের সম্মানটা তুই কতখানি নিচু করে দিলি বলতো ভাই। দাদা, এই সম্মান বোধ যদি ওর থাকতো তাহলে কি এইভাবে আমাদের মাথা নিচু করে দিতে পারতো? আমার কথা শোনো কাকা। কি শুনবো তুই আমাকে বলতে পারিস? তুই কি জানতিস না যে পিঙ্কির সাথে তোর বিয়ে আমরা টাকা করে রেখেছি? পিঙ্কির সঙ্গে নয় কাকা, তোমরা কতগুলো টাকার গয়নার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো। আর তোমাদের ওই সীমাহীন লোভের মাঝে আমার স্বাধীন মতামত কোনো মূল্য বাধ্য হয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি কাকা। এসব গুরুজনদের আশীর্বাদ রয়েছে। আমাকে প্রণাম করতে এসেছে বলো। আপনার ছেলের সিঁদুরের অধিকার। ওই সিঁদুর আমি মানি না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, বলতে বেরিয়ে যাও। বকুল আমার স্ত্রী, তা ও এই বাড়িতেই থাকবে, থাকবে না। ওকে তুই তোর বউ বলে মানলো, আমরা বউ বলে মানবো না। সম্পর্কের বন্ধন যখন দুটি প্রাণকে এক সূত্রে বেঁধে ফেলেছে কাকা, তখন তোমাদের মানা না মানা ওদের সম্পর্কের বন্ধন ভিন্ন হবে কাকা। আর তাই তো আমি বরণ ডালা সাজিয়ে নিয়ে এসেছি। নতুন বউকে বরণ করে মা। কি করলেন আপনি? বরণ ডালাটা ফেলে দিলেন। থেকে যে ওদের অকল্যাণ হবে তাতে তোর কি রে? পারবো না তোর কি? আমি ব্যাস বুঝতে পেরেছি, তোরা ঘটনা করে আমার রূপের মাথাটা এমনি করে খাচ্ছিস, তাই তোদের সাথে এই কাণ্ড। এই কথা আপনি বলতে পারলেন না? আপনি দুঃখ পেও না বৌদি, মা এখন লোভের ক্ষোভে দিশাহারায় ভুল ভাবছে। চুপ কর। মায়ের সম্বন্ধে আমার কথা বলতে নেই গো। মায়ের সম্বন্ধে আমার কথা বলতে নেই। কেন বলবো না দাদা? যে মা নিজের স্বার্থের জন্য
সন্তানের সর্বস্ব গ্রাস করে সে আমার কাছে মা নয়, একজন ডাইনি। দাদা, নাটক হচ্ছে, নাটক। কাকা, বাবা রে, চোখ দুটো আমার পুরো হলেও নজরটা কিন্তু আমার এখনো তাজা আছে। তাই তোদের এই চোখ সাজসটা আমি ধরে ফেলেছি। কি তুমি ধরে ফেলেছো ঠাকুরপো, বলো তো কি ধরেছো? এই দেখো, তোমাকে জব্দ করবার জন্য হ্যাঁ বলো। রূপ আর এই বৌমা যুক্তি করে ওদের বিয়ে সাথে দিয়েছে। দেবী, আমি কিছুতেই মানবো না, মানতে পারবো না। ওই, তোকে এই মেয়েটাকে চুলে মুঠি ধরে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে, নইলে তোকে সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আপনি আমাদের তাড়িয়ে দেবেন না মা, আপনি আমাদের এত বড় শাস্তি দেবেন না মা। যদি প্রয়োজন হয় তাহলে আপনাদের সংসারে আমি চাকরানি হয়ে পড়ে থাকবো, আপনাদের ফেলে দেওয়া এই ঠোঁটটা খেয়ে আমি পেট ভরাবো, তবু আপনি আমাকে তাড়িয়ে দেবেন না মা। আমি আপনার পায়ে ধরে উঠে এসে বলুন, এই পাষাণের বুকে কখনো স্মৃতি চিহ্ন আঁকা যায় না। এসো, আমরা এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবো। না, আমার জন্য তুমি তোমাদের আপনজনকে এভাবে ছেড়ে চলে যেও না। আমাকে তুমি ত্যাগ করো, আমার অনুরোধ। না বকুল, এদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক হলো, তোমার সঙ্গে যে আমার জন্মান্তরের সম্পর্ক, তার সেই সম্পর্ককে চির অটুট রাখতে আমি আমার রক্তের সম্পর্ককে আজকে ছিন্ন করলাম। কিন্তু তোমরা কোথায় যাবে গো? জানি না, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো। কোথাও যদি আশ্রয় না খাবি কি রে ভাই? ভোট হয়ে রিক্সা টেনে খাও, তাও যদি না পারি তাহলে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করবো। এই বাড়িতে ফিরে আসবো না। কি বলছিস তুই? যাবার বেলায় কেন যে কে বলি মনে করিব, অসময় নীল আকাশে কত দিন কত মেঘ যাবে যাবার বেলা কেন দেখে বলি মনে করিব, অসময় নীল আকাশে কত দিন কত দিন যাবে মাঝে মাঝে কথা লিখে শেষ দেখা আমার হবে তো দেখা, শেষ দেখা নয় যাবার মেলা কেন যেতে গেলে